নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম, অথবা ফুল পিঠাও বলতে পারেন। একবারে নতুন ধরনের এই পিঠা রেসিপি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তাছাড়া এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা মনে হবে না, একবারে সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। আর পিঠাটা তৈরি করার পরে আপনারা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম আটা ব্যবহার করব। আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন, তবে এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করা যাবে না। এরপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর 1 চামচ চিনি ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর চিনিটা ব্যবহার করলে পিঠাটা কিন্তু একটু খাস্তা হবে, খেতেও ভালো লাগবে। আর এখানে 3 টেবিল চামচ আমি তেল ব্যবহার করলাম। আর তেলের পরিবর্তে এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারেন। ঘিটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এবার সব কিছু উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আটাটাকে কিছু সময় মেখে নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ব্যবহার করব। আর ডিম যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে পিঠাটা কিন্তু ফুলবে, খেতেও ভালো লাগবে। আর একবারেই যারা পছন্দ করেন না তারা কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন। এবার নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে। ডোটা আমি একবারে ভালোভাবে মথে নিব, আর দ্বিতীয়বার কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার সব কিছু সেট হওয়ার জন্য প্রায় 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে সময় থাকলে প্রায় 30 মিনিটের মতো রাখবেন, দেখবেন ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা প্লাস্টিকের ব্যাগে ঢুকে ডোটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এর ফাঁকে আমি পিঠার জন্য শিরাটা রেডি করে রাখবো। আর কড়াইয়ে প্রায় 50 গ্রাম চিনি ব্যবহার করলাম। সমান পরিমাণে জল ব্যবহার করতে হবে। আর শিরাটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এখানে ফ্লেভারের জন্য 2টা এলাচ এবং একটা লং ব্যবহার করব। এবার চিনিটা ভালোভাবে একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। আর ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। শিরাটা আমি কিছুক্ষণ জাল দেওয়ার পরে অনেকটা ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম। এটা কিন্তু দেখার সৌন্দর্যে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। শিরাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন চুলাটা আমি অফ করে দেব। এদিকে ডোটাও কিন্তু সেট হয়ে গেছে। এখন ডোটাকে বেলে নিতে হবে। এবার ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগ রেখে দিব আর বাকিটা এখন বেলে নিব। এবার বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করব। এখন রুটিটাকে আমি লম্বালম্বি করে বেলে নিলাম। আর এখন কিন্তু ভাঁজ করে নিতে হবে। কিভাবে ভাঁজ করে নিচ্ছি এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। আবারও রুটিটাকে আমি বেলে নিব। আর যতবার বেলে নিব ততবার কিন্তু আটাটা ব্যবহার করতে হবে। আটা ব্যবহার না করলে এই লেয়ারগুলো কিন্তু আসবে না। তাই অবশ্যই আটা অথবা ময়দা ব্যবহার করতে পারেন, তবে পরিমাণে একটু বেশি করে ব্যবহার করতে হবে। আবারও রুটিটাকে কিন্তু ভাঁজ করে নিলাম, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন রুটিটা আমি লম্বালম্বি করে বেলে নিব। আমি লম্বালম্বি করে বেলে নিলাম। এবার দুপাশের সাইডের অংশগুলো এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার 4 ভাগে ভাগ করে কেটে নিব, তবে সমানভাবে কেটে নিতে হবে। আর কেটে নেওয়া অংশগুলো এগুলো কিন্তু ভালোভাবে আটা ব্যবহার করতে হবে। আর যত আটা অথবা ময়দা ব্যবহার করবেন ততটাই কিন্তু লেয়ারগুলো ভালো হবে, একটার গায়ে একটা লেগে যাবে না।
আমি 4 ভাগে ভাগ করে কেটে নিলাম। এবার একসাথেই বেলে নিতে হবে। এভাবে তৈরি করলে অনেকগুলো লেয়ার হবে, ফুলটা দেখতে ভালো লাগবে। যখন এগুলো তেলে দেওয়া হবে প্রত্যেকটা পাপড়ি কিন্তু খুলে আসবে, একটার গায়ে একটা লেগে যাবে না। আর আবারও বলছি, যতবার ভাঁজ করে নেবেন অবশ্যই আটা অথবা ময়দার পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে। আমি বেলে নিলাম, মোটা করে বেলে নিতে হবে। এবার ছোট কুকি কাটা দিয়ে আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিব। তবে আপনাদের কুকি কাটার না থাকলে সেক্ষেত্রে বোতলের যে মুখাগুলো আছে সেগুলো ব্যবহার করে কিন্তু কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেছে। এবার বাড়তি অংশগুলো এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে। এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু আটার একটু পেস্ট লাগবে। এখন পাপড়িগুলো একটার পর একটা বসাতে হবে। সামান্য পরিমাণে আটার পেস্ট লাগাতে হবে আর একটার পর একটা এভাবে বসাতে হবে। তবে বেশি চাপ দিয়ে কিন্তু বসাতে যাবেন না, আলতোভাবে পাপড়িগুলো বসাতে হবে। আমি একটা তৈরি করে নিলাম, একইভাবে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি 2টা পিঠা রেডি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সহজভাবে তৈরি করা যায়। একইভাবে কয়েকটা তৈরি করা হয়ে গেছে। আর এখন যেটা করতে হবে, একটা স্টিলের বাটি লাগবে। আর এই বাটিতে আমি পিঠাটা তৈরি করে নেব। এই স্টিলের বাটি ছাড়া কিন্তু শেপটা ভালো আসবে না, মানে আঁকা বাঁকা হয়ে যাবে। প্রত্যেকটা পাপড়ি কিন্তু সমান হতে হবে, তার জন্য অবশ্যই একটা ছোট্ট স্টিলের বাটি লাগবে। আর বাটি দিয়ে খুব সহজভাবে এই পিঠাটা কিন্তু তৈরি করা যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটিতে পিঠাটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে হালকা করে কিন্তু তেল ছড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা একবারে কিন্তু কম করে থাকবে। আর এভাবে বাটিতে পিঠাটা তৈরি করে নিতে হবে, তাইলে প্রত্যেকটা পাপড়ি কিন্তু খুলে আসবে এবং শেপটা খুব সুন্দর হবে। কোনোভাবে আঁকা বাঁকা হওয়ার কোনো রকম চান্স নেই, দেখতে পাচ্ছেন। আর যেহেতু পিঠায় ডিম ব্যবহার করা হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। আর এভাবে যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কোনোভাবে লালচে হবে না বা পুড়ে যাওয়ার সম্ভাবনা একবারে থাকবে না। প্রত্যেকটা পাপড়ি কিন্তু খুলে আসছে, হয়তো বা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আর আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কীরকম হয়েছে। তবে পিঠাটা কিন্তু পুরোপুরি ভালোভাবে ভাজানো হয়েছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। পিঠাটা কিন্তু দেখতেও অসাধারণ। একবারে নতুন পদ্ধতিতে আপনারা চাইলে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন। তবে আপনারা যদি আরেকটু লালচে করতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন, এবার সরাসরি কড়াইয়ে কিন্তু পিঠাটা দিয়ে দিতে হবে আর বাটিটা এখন তুলে নিতে হবে। আর হ্যাঁ, একবারে কিন্তু আপনারা অনেকগুলো পিঠাই ভেজে নিতে পারবেন। সেক্ষেত্রে কড়াইটা কিন্তু একটু বড় লাগবে, বড় হলে বাটিতে এভাবে দেবেন আর একটা করে তেলে ছেড়ে দিলেই পিঠাগুলো খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাবে। আর এখন একটু লালচে করার অপেক্ষায় আছি। পিঠাটা যখন পুরোপুরি লালচে হয়ে যাবে তখন কিন্তু তুলে নিব। আর চুলার আঁচটা একবারে কিন্তু কম থাকবে, নাহলে পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে।
একবারে সাদামাঠা কিন্তু পিঠার ডিজাইন দেখতে হয় অপূর্ব। আপনাদের পছন্দ হলে এই ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে এই যে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর একইভাবে আমি কিন্তু আরেকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে এই পিঠাগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে একবারে ছোট বাটি থাকলে কিন্তু ব্যবহার করতে পারেন। আর আমার কাছে কিন্তু এটাই আছে, এর চেয়ে ছোট আর বাটি নেই। ছোট বাটি হলে মানে আরও পিঠাটা দেখতে বেশি ভালো হবে। আর আবারও বলছি, পিঠাগুলো যখন ভেজে নেবেন চুলার আঁচটা একবারে কম করে দিয়ে ভেজে নিতে হবে। তাহলে কালারটাও ঠিক থাকবে এবং পিঠাগুলো দেখতেও ভালো লাগবে। আমি আপনাদের দুইটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আপনাদের পছন্দ হলে এই পিঠাটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। আমি একইভাবে কয়েকটা পিঠা ভেজে নিলাম। এখন পিঠাগুলো শিরাতে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি চিনির শিরাটা ব্যবহার করলাম। আপনাদের যদি গুড়ের শিরা পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু গুড়ের শিরা আপনারা ব্যবহার করতে পারেন। এই পিঠাগুলো যে কেউ দেখলে লোভ সামলাতে পারবে না, এতটাই লোভনীয় হয়। ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না। তবে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আবারও বলছি, অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এখন আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আমি সামান্য পরিমাণে একটু সাদা তিল ব্যবহার করলাম দেখার সৌন্দর্যে এবং খেতেও ভালো লাগবে। আর হয়তোবা দেখে বুঝতে পেরেছেন কতটা মুচমুচে এবং কতটা খাস্তা হয়েছে। আজ তাহলে এখানেই শেষ করলাম। নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।